নবীনগর উপজেলার প্রতিটি জায়গায় প্রতিটি ক্ষেত্রে আমার সাথে মানুষের যে আগ্রহ, যে উচ্ছ্বাস, তারা আমাকে নির্বাচিত করতে চায়, তারা দোয়া করছে, তারা সর্বাত্মক সহযোগিতা করছে। আপনারা দেখছেন নবীনগর নিউজ। আগামী 5ই জুন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী জহিরুদ্দিন সিদ্দিক টিটু প্রতিদিনই গণসংযোগ, মতবিনিময় সহ বিভিন্নভাবে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে তিনি তার কর্মী সমর্থকদের সাথে নিয়ে জিনতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ও জিনতপুর বাজারের ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সময় কাজী জহিরুদ্দিন সিদ্দিক টিটু বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি হলে সবাইকে যথাযথ সম্মান দিয়ে উপজেলা পরিষদকে একটি প্রকৃত সেবা স্থান হিসেবে গড়ে তুলবেন। জনগণের দোরগোড়ায় উপজেলা পরিষদের সেবা পৌঁছে দিয়ে নবীনগরের উন্নয়নে নিজের সর্বোচ্চ শ্রম ও মেধা দিয়ে তিনি কাজ করে যাবেন। পাশাপাশি সন্ত্রাস, দুর্নীতি, মাদকমুক্ত ও শিক্ষায় সমৃদ্ধ উপজেলা গড়তে তিনি জোরালো ভূমিকা রাখবেন বলেও জানান। এজন্য তিনি নবীনগরবাসীর দোয়া, সমর্থন ও ভোট কামনা করেন। আমি আপনাদের এই কথা দিচ্ছি যে ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই, নবীনগর উপজেলাবাসী যদি আমাকে ভোট দিয়ে আমার সম্মানিত ভোটাররা নির্বাচিত করে, আমি নবীনগরে যেই অনুন্নত কাজগুলি আছে সেই কাজগুলি, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুতায়ন, স্বাস্থ্য, শিক্ষা, এই সকল ক্ষেত্রে বাদল ভাইয়ের পাশে থেকে এই উন্নয়নগুলি ইনশাআল্লাহ করে যাব। আমি একটি মডেল উপজেলা পরিণত করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আমি চাই নবীনগর ইতিহাস, ঐতিহ্যের একটি, শিক্ষা সংস্কৃতির একটি স্বনামধন্য উপজেলা, আমরা সেই জায়গায় যেন ফিরিয়ে নিয়ে যেতে পারি আমার উপজেলাকে। ইনশাআল্লাহ আমি বাদল ভাইয়ের সাথে থেকে এই প্রচেষ্টা চালিয়ে যাব। নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।